ভেক্টরের বেসিক সব মনে আছে নাকি ভুলে গেছেন? প্রমাণ করতে হবে যে বিএসি কোণ যেটা আছে বা সিএবি কোণ হচ্ছে এক সমকোণ, তাই না? মানে আমরা হচ্ছে হলো অর্ধবৃত্তস্থ কোণ কাকে বলে? ব্যাসের উপর যে বৃত্তস্থ কোণ থাকে সেটা হচ্ছে কি অর্ধবৃত্তস্থ কোণ। এটা করার জন্য আমরা প্রথমে ও এ যোগ করব। এখন তো আগের মতো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ করে দিয়ে প্রমাণ করলাম না, লেখা আছে ভেক্টর পদ্ধতি। কি পদ্ধতি? ভেক্টর পদ্ধতি। এখানে আমাদের কিছু টেকনিক ফলো করতে হবে। তার মধ্যে হচ্ছে হলো যে এখানে প্রমাণগুলো করার সময় অর্ধস্থ কোণ এক সমকোণ, বেশিরভাগ প্রমাণগুলো হচ্ছে আমরা ডট গুণফল দিয়ে করব। কারণ প্রমাণ তো হচ্ছে যে জ্যামিতিক প্রমাণ, যেখানে কোনো ভেক্টর নাই, তাই না? অর্ধবৃত্তস্থ কোণে কোনো ভেক্টরের কনসেপ্ট আছে? নাই, কিন্তু প্রমাণ করতে হবে ভেক্টর দিয়ে। এখন দুইটা ভেক্টর রাশি গুণ করে কি আসে? ভেক্টর হতে পারে, স্কেলার হতে পারে। স্কেলার কখন হয়? ডট গুণ করলে। আর হচ্ছে ভেক্টর গুণ করলে কি হয়? হুম, ভেক্টর হয়। তো সেই জন্য আমরা এখানে স্কেলার দিয়ে করব। এখন দুইটা ভেক্টর রাশি যদি পরস্পর লম্ব হয় সেই ক্ষেত্রে কি হয়? এদের ডট গুণফল কি হয়? জিরো হয়। এই যে আমরা পড়ে আসছি যে এ ডট বি ইকুয়াল টু হচ্ছে কি এ বি কস থিটা। তো এখন হচ্ছে দুইটা ভেক্টর রাশি যদি পরস্পর কি হয় লম্ব হয়, তাহলে থিটার মান কত হবে? 90 ডিগ্রি হবে। থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে cos 90 কত? জিরো। এ বি ইন্টু হচ্ছে cos 90 হচ্ছে জিরো, তাহলে পুরোটা কি হবে? জিরো হবে। ঠিক আছে? এখন আমরা প্রমাণগুলো করার সময় কিছু টাইপ বা প্যাটার্ন খেয়াল রাখবো। যে কোনটাকে সমকোণ প্রমাণ করতে হবে তার থেকে বাইরের দিকে ভেক্টর নিব, কারণ এখানে ভেক্টর রাশি নেওয়ার সময় আমি কি এসি নিব না সি নিব, বিসি নিব না মানে এবি নিব, এখানে অনেকগুলা মানে কনফিউশন তৈরি হয়। সেই জন্য যে কোনটা হবে, এখানে কোণ নিতে হবে হচ্ছে বিএসি কোণ অথবা সিএবি কোণ। তাহলে এই বিন্দু থেকে আমরা কি করব? দুইটা ভেক্টর নিব, বাইরের দিকে নিব। এখানে একটা নিব, এখানে একটা নিব। ঠিক আছে? বাকি এখানে যে ভেক্টর গুলো আছে, বাকি আর আরো কিছু টেকনিক ফলো রাখবো। যে ভেক্টর গুলো হচ্ছে সমরৈখিক তাদেরকে একই দিকে নিব। মানে যদি আমরা সিও নিই তাহলে হচ্ছে কি ওবি নিব, আর যদি বিও নিই তাহলে কি নিব? ওসি নিব, কারণ এরা সমরৈখিক, একই রেখা আছে। কথা বুঝছি? কোনটা নিব এটা নিজস্ব, একটা এখানে একটা নিলে হবে, কোনো সমস্যা নেই। এই যে আমরা নিব হচ্ছে যে, তাহলে যদি আমরা ওসি নিই সেই ক্ষেত্রে নিব হচ্ছে কি, সেই ক্ষেত্রে নিব হচ্ছে হলো বিও। এখন বাকি আছে এও। এখন এও কি এও নিব না ও এ নিব? সেটা করার জন্য আমরা দেখব যে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি কোনটা দিয়ে হবে। যেমন এসি প্লাস সিও তো আসা যাবে না, কারণ উল্টা দিকে। তাহলে এ আসতে হবে কি, যদি এই দিকে আসে, যেমন এ ও প্লাস হচ্ছে ও সি ইকুয়াল টু কি এসি, এভাবে হয়। আবার যদি ও এ দিই সেক্ষেত্রে কি হবে? ও এ প্লাস কি এসি ইকুয়াল টু ওসি, তাতেও সমস্যা নেই। এখন প্রশ্ন হচ্ছে যে যখন আমরা এই দিকে দিব সেক্ষেত্রে 3 নাম্বারটা সমস্যা হবে। এবি প্লাস বিও ইকুয়াল টু কি? এখন তার মানে এই দিকে দিলে এখন দুইটাই হয় না? এটা দিলে আমাদের হচ্ছে কি দুইটাই হবে, যে এ বি প্লাস হচ্ছে বিও ইকুয়াল টু কি এও। এখানেও কি হবে? এও প্লাস ওসি ইকুয়াল টু এসি। দুইটাকে স্যাটিসফাই করবে, দুইটাই মিলবে। বুঝতেছি? উল্টা করে দিলে কিন্তু একটা হবে আরেকটাতে হবে না ত্রিভুজ। তাহলে দিকগুলো পেয়ে গেছি। প্রথমে হচ্ছে যে কোনটা সমকোণ প্রমাণ করতে হবে ওই বিন্দু থেকে বাইরের দিকে দুইটা ভেক্টর দিব। আর যে সমস্ত ভেক্টর গুলো সমরৈখিক, বিশেষ করে তাদের মান সমান ওসি আর বিও, এরা কিন্তু মানও সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এদেরকে আমরা একই দিকে ভেক্টর দিব। ঠিক আছে? দেওয়ার পরে বাকি যে অপশন থাকবে সেটা ত্রিভুজ বিধি করার জন্য দিকটা কোন দিকে দিলে সুবিধা হবে সেটা বুঝে সেও নিতে হবে।
তো এখন আমাদেরকে এখানে আমরা লিখতেছি হচ্ছে যে ত্রিভুজ এ ও সি। এই ত্রিভুজে যদি আমরা ব্যাকরণ যোগের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করি কত হবে? এ ও প্লাস হচ্ছে ওসি ইজ ইকুয়াল টু হচ্ছে এসি। আমাদের এখানে মেইন স্টেপটা হবে কি, যেহেতু এই কোণটা হচ্ছে সমকোণ প্রমাণ করতে হবে, আমরা এসি বের করব, এবি বের করব, এসি আর এবি ডট গুণ করব, ডট গুণ করলে ডট গুণ করলে কি আসবে? শূন্য আসবে। তাহলে পরস্পর লম্ব হয়ে গেল প্রমাণ। এই বিষয়টা হচ্ছে এরকম। ক্লিয়ার? প্রসেস প্রসেস বুঝতে পারছি? তাহলে এসি এর মান কত? এও আর ওসি। এও আর ওসি কি সমান? মানের দিক দিয়ে সমান, কিন্তু ভেক্টর তো আর সমান না। এবার আবার ত্রিভুজ দিব হচ্ছে বিওসি। এখান থেকে আমরা বের করব কোনটা? এবি বের করব। এখন এবি হচ্ছে কত হবে বলো? এবি প্লাস হচ্ছে কি এও বি, এখানে লিখতে বলেছি বিওসি না, এও বি। তাহলে কত হবে? এবি প্লাস হচ্ছে কি বিও ইজ ইকুয়াল টু হচ্ছে কি এও। আমাদের লাগবে কি? এবি লাগবে। এবি ইকুয়াল টু হচ্ছে এও মাইনাস হচ্ছে কি বিও। লেখা ঠিক আছে না ভুল আছে? এখন হচ্ছে দুইটা সমান করবো। দেখেন এ ও এও ঠিক আছে, ওসি আর ওবি, ওসি আর বিও সম্পর্ক আছে? বিও আর ওসি সম্পর্ক নাই? কি বলতে সম্পর্ক নাই? এটাকে লেখা যাবে হচ্ছে ওসি লেখা যাবে, যেহেতু দুইটা ভেক্টরের মানও সমান, আবার কি দিকও সমান। বিও ও সিও এর কি মানও সমান ও কি দিক সমান। মান সমান কি হবে? একই বৃত্তের ব্যাসার্ধ। আর দিকটা আমরা দেখতে পাচ্ছি যে একই দিকে দিচ্ছি আমরা, এই জন্য এটাকে দিলাম হচ্ছে 2 নাম্বার। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের হচ্ছে এই যে এসি আর বিডি কি করতে হবে? ডট করতে হবে। এসি আর এবি, এসি আর এবি কি করতে হবে? ডট করতে হবে। এসি আর এবি যদি ডট করি তাহলে ডান পাশে কি আছে? এও প্লাস হচ্ছে ওসি, তারপরে হচ্ছে এও মাইনাস হচ্ছে কি ওসি। এও আর হচ্ছে এও ডট করব, মাইনাস হচ্ছে কি এও আর হচ্ছে ওসি, প্লাস হচ্ছে ওসি ইন্টু এও মাইনাস হচ্ছে কি ওসি ইন্টু হচ্ছে ওসি। ঠিক আছে? বিও ও হ্যাঁ, ওটা লিখে ফেলছি। বিও আর হচ্ছে ওসি মান ও দিক সমান। শেষ লেখা।
শেষ লেখা। এও আর এও ডট করে কত আসে? সহজ প্রশ্ন, কত? হুম বাকি বলো না কেন? ভেক্টর করে আসছে, এই যে আপনারা বলছেন না এ ডট এ কত, এ স্কয়ার না? ভেক্টর দুটো ডট গুণ করলে তো তখন আর এটা স্কেলার চলে আসবে, কিভাবে আসে? এ ডট বি হচ্ছে কত? এ বি কস থিটা, তাহলে এ ডট এ কত? এ ইন্টু দুইটা এর মধ্যবর্তী কোণ কত? কথা বলো না। দুইটা এ 0 ডিগ্রি, 0 ডিগ্রি, তাহলে এ স্কয়ার কস জিরোর মান কত? 1 ইকুয়াল টু এ স্কয়ার। মনে পড়ছে? তাহলে এ ও আর এ ও দুইটা গুণ করে কত হবে? এ ও স্কয়ার। এখন স্কেলার রাশি হয়ে গেছে কিন্তু ডট গুণফল করলে কি হয়ে যায়? স্কেলার রাশি হয়ে যায়। মাঝখানে আপনারা তো পড়ে আসছেন যে বিনিময় সূত্র মেনে চলে, এ ডট বি আর হচ্ছে বি ডট এ দুইটা সমান, মানে হুম জানেন না? জানেন না সবাই? এ ডট বি হচ্ছে এবি কস থিটা আর বি ডট এ কে বি এ কস থিটা, একই তো রাশি। তাহলে এই যে এখানে যে মাঝখানে যেটা আছে মাইনাস এ ও ডট ও সি, পরটাকে কি লিখতে পারি? দুইটাকে সেম লিখতে পারি আর কি, এটাকে চেঞ্জ করলে হবে এ ও ডট ও সি, আর পরটা কত আসে? পরটা হচ্ছে কি ও সি স্কয়ার। এই সাইড দিতে পারি, যেহেতু হচ্ছে এ ডট এ ইকুয়াল টু হচ্ছে কি এ স্কয়ার, এবং এ ডট বি ইকুয়াল টু হচ্ছে কি বি ডট কি এ। তাহলে মাঝখানে দুইটা কি কাটাকাটি চলে যায়, বাকি থাকে কি এ ও স্কয়ার মাইনাস ও সি স্কয়ার। এখন এখানে কি রাশি? স্কেলার রাশি, তাহলে এ ও আর ও সি দুইটাই কি সমান না? ও এ ও সি ও বি তিনটাই তো একই বৃত্তের ব্যাসার্ধ। যখন আপনার ভেক্টর থাকবে তখন সমান হবে না, তখন ও এ কে ও সি এর সমান ভাবা যাবে না, বাট মান যখন হবে স্কেলার তখন তো সমান। বুঝতেছি? তো এখন কি পেলাম? সুতরাং কি এসি আর হচ্ছে কি এ বি ডট গুণ করে কি পাওয়া গেছে? 0 পাওয়া গেছে। দুইটা রাশি, দুইটা ভেক্টর রাশির ডট গুণফল শূন্য হওয়া মানে কি? সুতরাং এসি আর হচ্ছে এ বি কি লম্ব, পরস্পর কি লম্ব, অর্থাৎ এই যে বি এ সি কোণ সমান সমান কি এক সমকোণ, সমান হয়ে গেল অর্ধ বিস্তৃত কোণ এক সমকোণ। এবার দেখি আপনারা আগেরটা ব্যবহার করে এটা আপনাদের এখন চেষ্টা করলে পারা উচিত। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করা যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে সমকোণে, মানে পরস্পর পরস্পরকে লম্বভাবে ছেদ করে, লম্বভাবে ছেদ করে, এটা প্রমাণ করতে বলছে। এবার এসএসসি পরীক্ষা দিছে এমন কেউ বড় ভাই বা বোনের সাথে কথা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন কঠিন করেছে, শুনছেন তাহলে অ্যাটলিস্ট। ঠিক আছে, করেন, লেখেন কোশ্চেন। পাঁচ পার্টও মোটামুটি খুব সহজ হয়েছে বলা যাবে না, মোটামুটি পাঁচ পার্ট চলে আর কি। পাঁচ পার্টও কিছু কিছু বেসিক কোশ্চেন দিছে যেগুলো কোশ্চেন সহজ হয়েছে, এমসিকিউ সহজ হয়েছে।
যেমন অনেকে যেটা করে যে স্থিতিবিদ্যা গতিবিদ্যা ভালো করে করে না, কনিক ভালো করে করে দেয়। এবার আমি বলি যে কনিক 17 করছিলাম যে কনিক থেকে একটা দিতে পারে, ঠিক সেম কাহিনী হয়েছে। কনিক থেকে একটা দিছে, বাকি স্থিতিবিদ্যা গতিবিদ্যা, গতিবিদ্যা থেকে মনে হয় দুইটা দিছে আর স্থিতিবিদ্যা একটা দিছে। হ্যাঁ, জটিল সংখ্যা থেকে তো আলাদা পার্ট, সেকশন এ। সেকশন বি তে স্থিতিবিদ্যা গতিবিদ্যার কনিক আছে। তো স্থিতিবিদ্যা গতিবিদ্যার ম্যাথ গুলো অনেকটা মুখস্থ টাইপের, এই জন্য করলাম অনেক সময় শুধু কনিক করে, কনিক থেকে দুইটা আসে। এবার করছে কি, কনিক থেকে কি একটা দিচ্ছে। এখন মাস্ট ওই সেকশন থেকে তো মাস্ট দুইটা আনসার করতে হবে ধরা। এবং যে স্থিতিবিদ্যা গতিবিদ্যা বলেন যেগুলো ম্যাথ গুলো অনেকগুলো বানাই দিচ্ছে, মানে একদম বই না, নর্মালি স্থিতিবিদ্যা গতিবিদ্যা ম্যাথ গুলা কি আসে, মানে বই থেকে আসে। তারপরে আবার থিওরিও আসছে, লামির উপপাদ্য আসছে, যেগুলো আপনার মানে থিওরি নর্মালি বোর্ড ছিল আসে না। চেষ্টা করেন, এই যে এখানে যেটা ভালো সিস্টেম ভালো হচ্ছে, কয়দিন পরে দেখা যাবে যে অ্যাডমিশনের জন্য কোচিং করতে হবে না। ঠিক আছে, সব ইন্টারে সব পড়াইতে হবে, যে অবস্থা কোশ্চেনে দেখতেছি। নিজেরা যারা পারবা মনে হচ্ছে নিজের কাছে তারা করো, আর যাদের নিজের প্রতি ভরসা কম তারা মাঝে মধ্যে একটু বোর্ড দেখতে পারো। আমাদের প্রমাণ করতে হবে, ভেক্টর পদ্ধতি প্রমাণ করতে হবে যে রম্বসের কোণ নদে পরস্পরকে লম্বভাবে ছেদ করে। তার মানে এসি আর বিডি আমরা কি করব, ডট করব, ডট করলে কি আসবে, জিরো আসতে হবে। এখন এসি পাচ্ছি আমরা কোন ত্রিভুজের, ত্রিভুজ এবিসি আছে, এডিসি আছে, নিলে হবে ত্রিভুজ এবিসি। যদি আমরা ভেক্টর যোগে ত্রিভুজ বিডি অ্যাপ্লাই করতে চাই তাহলে কি হবে, এসি এসি ইকুয়াল টু কত হবে, এবি প্লাস বিসি না, অথবা সিবি প্লাস বিএ। তো আমরা এবি প্লাস বি এটা বিসিটা কমফোর্ট ফিল করি বেশি। এখানে লিখলাম হচ্ছে যে এবি প্লাস বিসি ইজ ইকুয়াল টু হচ্ছে এসি, বা এসি ইজ ইকুয়াল টু হচ্ছে এবি প্লাস হচ্ছে বিসি। যে ভেক্টরগুলা সমরৈখিক বা সমান্তরাল হবে তাদেরকে একই দিকে নিব। তাহলে এই হিসেবে এখন আমাদের বিডি পাওয়ার জন্য কোন ত্রিভুজ নিতে হবে, বিডি পাওয়ার জন্য এবিডিও নেওয়া যায়, বিসিও নেওয়া যায়। যদি আমরা এবিডি নিই তো এর মধ্যে দুইটা ভেক্টর চিহ্ন কিন্তু অলরেডি দেওয়া আছে। 3 নাম্বারটা কোন দিকে দিব, বিসি, এই যে যেহেতু এটা বিসি এদিকে, তাহলে এডিও কে এদিকে দিব। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি করতে অসুবিধা হবে, কিন্তু তাহলে ফর্মুলা কি হবে, ভেরি গুড, এবি প্লাস বিডি ইজ ইকুয়াল টু হচ্ছে এডি। লাগবে কি আমাদের, বিডি। সো এডি মাইনাস হচ্ছে কি, এটা হচ্ছে 1 নাম্বার দিলাম। এখন 1 নাম্বারের সাথে যদি আমরা তুলনা করি আগেরটার মতো, আগেরটার সাথে এটা অনেক মিলে আছে। এবি এবি ঠিক আছে, আর এডি আর বিসি, এডি আর বিসি এর মধ্যে সম্পর্ক আছে। হ্যাঁ, তাহলে আমরা এডি কে কি লিখতে পারি, বিসি লিখতে পারি, অথবা বিসি কে এডি লিখতে পারি। এখানে কি লিখবো, যেহেতু এবি এডি আর বিসি কি পরস্পর কি সমান ও সমান্তরাল, মানও সমান, আবার কি দিকও সমান। এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এবার বাকিটা আগের মতো গুণ করো, দেখবে যে হয়ে গেছে। বাকি ক্যালকুলেশন আগের সাথে মিলে আছে। ঠিক নাই, ঠিক বলছি না?
করো, শুরু করো। শেষ লেখা হয়েছে না? বাকি জিরো জিরো কমন করতে পারছো না? এই মাঝখানে ডট চিহ্ন দাও নাই, ডট দাও নাই কেন? বুঝছো, একটু বড় করে দাও, হ্যাঁ দেখতে পাই। দুটাকে সেম বানাও, সেম। মাহাতির আসছে? আসে না কেন? তো শেষ হয়েছে তো, বিসি রম্বস না? রম্বসের প্রত্যেকটা বাহু সমান না? হ্যাঁ। মান মানে এটা তো ভেক্টর না, এটা তো মান, স্কেলার, ঠিক না? সেম। হুম, ঠিক আছে, ভেরি গুড। তাহলে পারছো? তাদের কি অবস্থা? আস্তে আস্তে। আচ্ছা, তো প্রমাণ এই যে আসে বিভিন্ন ভাবে আসে, cos c cos b। প্রমাণ করতে বলছে যে আমরা যে ত্রিকোণমিতির যে ফর্মুলা করে আসছি, তো সেটাকে হচ্ছে হলো ভেক্টর। এখন 3 নাম্বার, ভেক্টর
পদ্ধতিতে প্রমাণ করো যে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই কি 2ab মনে আছে? এটাও আসছে, মনে করেন b দিয়েও আসে। cos a কত হবে? b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই কি 2bc। এখানে এটা দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 cos c আসছে 15 বার, আর এখানে cos a দেওয়া আসছে 1 2 3 4 5 6 বার আসছে। তাহলে আমরা বেশি যেটা আসছে এটা করি। এখন যে সবসময় যে কোনটা বলবে আমরা ব্যাকরণ নেওয়ার সময় তার থেকে বাইরের দিকে দুইটা ব্যাকরণ নিব, না নিলেও হয়, কিন্তু অনেক সময় দেখা যায় ভেজাল লাগে। সবগুলো এক নিয়মে করা ভালো। যে কোন নিয়ে আলোচনা হবে তার থেকে আমরা কি করব, এই যে দুইটা ভেক্টর নিব এই যে এরকম। তো সেই এখানে ছোট হাতের অক্ষরগুলো আমরা ব্যবহার করতে পারি, চাইলে ব্যবহার না করে লাস্টে মান বসাইলেও হয়। এটা হচ্ছে এ, এটা কি বি, আর এটা হচ্ছে কি সি। তাহলে এই সি কোণের সাপেক্ষে তো এখানে আমরা যে কোনো একটা একটা করতে পারি। বাকিটা কোন দিকে নিতে পারি? এবিও নিতে পারি, আবার কি বিএ নিলেও কি সমস্যা নাই, তাই না? ওই ক্ষেত্রে ত্রিভুজ সূত্র করা যাবে, তাই না? বুঝেছি? যদি আমরা এবি নিই তাহলে কি হবে? তাহলে কোন সূত্র হবে? বলেন। সিবি প্লাস হচ্ছে কি বি, হচ্ছে আমরা এবি নেই তো, ডিসিবি আছে বি, ডিসি বি এ দিয়ে করে ইকুয়াল টু হচ্ছে কি, ও এটা মেনে না তো, এটা উল্টে নিতে হবে। বুঝতেছি? সিবি প্লাস বি ইকুয়াল টু কত হবে? ও কত হবে? সি, ঠিক আছে ঠিক আছে, সি এ হবে। কি হবে? সি এ হবে। এখন কোন দুইটাকে একসাথে রাখবো? কাদের মধ্যবর্তী কোণ সি? কাদের মধ্যবর্তী কোণ সি এই তিনটা ভেক্টরের মধ্যে? সিবি আর হচ্ছে সি এ। তাহলে এখানে এই যে বি এ যেটা আছে, দেখেন প্রমাণ কিন্তু এই যে আমি ইচ্ছা মতো, এমন না যে আমি দেখে আসছি, আসলে আমি দেখছি যে 3 4 বছর হয়ে গেছে। মাঝখানে সেই কত 19 সাল, 20 21 22 23 24 25, এই মাঝখানে সব শর্ট সিলেবাস। 20 সালে তো পরীক্ষা হয়নি, এরপরে 21 22, তো মাঝখানে আসলে ধরাই হয় নাই এই প্রমাণগুলা। তো তারপরেও আলহামদুলিল্লাহ পারতেছি। হ্যাঁ, পারতেছি কেন, যে প্রসেস গুলা টেকনিক গুলা মনে আছে। তো তোমাদের মানে এটা এভাবে করতে হবে তা নয়, যে মানে বেসিক গুলা খেয়াল রাখবো, যে যে কোনটা বের করতে হবে তার থেকে ব্যাকওয়ার্ড দিব, আর বাকিটা এমন ভাবে নিব যাতে করে ব্যাকওয়ার্ড যোগের কি ত্রিভুজ বিধি হয়। এখন কোন দুইটাকে এক পাশে রাখবো? যে দুইটা হচ্ছে কি, যে দুইটার মধ্যবর্তী কোণ সি, তাহলে এই দুইটাকে একসাথে রাখবো। এখন প্রশ্ন হচ্ছে, আগে তো দুইটা ভেক্টরকে আমরা গুণ করা হয়েছে, এখন কি করব? এখন তো আছে একটা ভেক্টর, যদি একটা থাকে তাহলে এটাকে এটাকে দুইবার ডট করব। বি এ ডট হচ্ছে বি এ, তো বি এর মান হচ্ছে কত? সি এ মাইনাস হচ্ছে কি সিবি, আবার ডট দিয়ে এ কি সি এ মাইনাস হচ্ছে কি সিবি। মনে থাকবে? আগে দুইটা ভেক্টর ছিল, এখন তো দুইটা নাই, এখন ত্রিভুজ একটা 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 সমীকরণ আসতেছে, তো এটাকে আমরা তখন দুইবার ডট করব। বি এ আর বি এ ডট করে কি হয়? বি এ স্কোয়ার, ঠিক কি না? আর এখানে কত হবে? সি এ ডট হচ্ছে কি সি এ মাইনাস হচ্ছে সি এ ডট কি সিবি, তারপরটা আবার কি সিবি ডট সি এ।
বুঝছি না লাস্টে, মানে বিভিন্ন বইয়ে বা গাইডে যেমন আছে, একটু একটা মনে করেন এইদিকে দিছে, মনে করেন এটা এইদিকে দিছে বাট এটা এইদিকে দিছে, তখন আমার সমস্যা কি দেখেন, তখন হচ্ছে এটা এইদিকে দেওয়া মানে হচ্ছে রেকর্ডটা হচ্ছে তখন এইদিকে যাওয়া, কারণ ওই বিন্দু থেকে বাইরের দিকে হিসাব করতে হয়। তখন আবার কোন হিসাব করতে হবে, এই যে পাই মাইনাস সি। ঠিক আছে, যদি করা যায় আমরা ওই ঝামেলায় যাবো না। আমরা সবসময় যে কোনটা বলবো ওই বিন্দু থেকে হচ্ছে ভিতরের দিকে, মানে ওই বিন্দু থেকে বাইরের দিকে দুটো ভেক্টর দিব, বাহুর দিকে। ঠিক আছে, তাহলে হচ্ছে আর পাই মাইনাস করতে হবে না, এভাবে মিলবে। এখন তো জাস্ট মান বসাই দিব। এবি মানে কি, এবি মানে হচ্ছে সি, সি স্কোয়ার। এ সি এ হচ্ছে কি বি, বি সি হচ্ছে কি এ, 2 সি এ হচ্ছে কি বি, বি সি হচ্ছে কি এ কস, যেটা কস এ সি বি, শুধু সি লেখা যায় না? তাহলে কত আসতেছে, এটাকে এই পাশে নিয়ে আসলে 2ab ইন্টু কস সি ইকাল টু কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে কস সি কত হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই কত, 2ab। এবার দেখেন একটা ম্যাথ করব, যেটা হচ্ছে অর্ধেক আপনারা করবেন অর্ধেক আমি করব। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, এই যে ডি। তো প্রমাণটা হচ্ছে, দেখুন প্রমাণ করতে হবে, ভেক্টর সাহায্যে প্রমাণ করতে হবে, এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু কি 2 এডি স্কোয়ার প্লাস হচ্ছে বিডি স্কোয়ার। বলেন তো এটা কার উপপাদ্য? কার উপপাদ্য?
ভুলে গেছেন? ঠিক বলছে তো? অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। অ্যাপোলোনিয়াসের কি উপপাদ্য? ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি ইকুয়াল টু কি? তৃতীয় বাহুর কি? অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র প্লাস হচ্ছে কি ওই বাহুর কি সমদ্বিখণ্ডক মধ্যবার বর্গের সমষ্টির দ্বিগুণের সমান। নাম মনে থাকলে ওই যে আমার একটা স্টুডেন্ট জানি বলতো কি এলো পাথারির উপপাদ্য। ওটা মনে থাকলে নামটা মনে আসবে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, এলো পাথারির উপপাদ্য। এখন এখানে এই যে বসে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে বলছে। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে ত্রিভুজ এবিসি এর মধ্যমা এডি হলে এই যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস হচ্ছে বিডি স্কোয়ার। এবি কি স্কোয়ার করতে হবে, এসি কি স্কোয়ার করতে হবে, যোগ করতে হবে, আনতে হবে এডি এর সাথে বিডি এর সম্পর্ক স্থাপন করতে হবে। তাহলে আমরা ভেক্টর তো ইচ্ছে মতো দিতে পারি, এবি দিলাম, এসি দিলাম, বিডি এর ডিসি একই রেখা বরাবর আছে, তাহলে যদি আমরা বিডি দিই সেই ক্ষেত্রে কি দিতে হবে, ডিসি দিতে হবে, অথবা ডিবি দিলে সি দিতে হবে। এখন এডি দিলে হবে, এডি দিলে কি ভেক্টর যোগে ত্রিভুজ বিধি করা যাবে? এডি দিলে দুইটাতেই করা যাবে। এডি দিলে কোনটা হবে? এই যে এবি প্লাস বিডি ইকুয়াল টু এডি, আর এখানে হচ্ছে এডি প্লাস ডিসি ইকুয়াল টু এসি। তো অর্ধেক আমি করতেছি, বাকি অর্ধেক আপনারা করবেন। হ্যাঁ, ত্রিভুজ এবিডি লেখা যায় এবি প্লাস হচ্ছে বিডি ইজ ইকুয়াল টু কি এডি। ঠিক লিখছি না ভুল লিখছি? কি করতে হবে? এবি স্কয়ার লাগবে। এবি স্কয়ার করার জন্য কি করতে হবে? ওই যে এবি কে দুইবার গুণ করতে হবে, এবি ডট এবি। দেখেন 2 এডি ইন্টু বিডি, এটাকে রেখে দিবে, এটাকে এডি বিডি কস এডি আর বিডি, এডি আর বিডি এদের মধ্যবর্তী কোণ কোনটা? এডি আর বিডি এর ডি কোনটা? দুইটা দুইটা আছে, এডিবি আছে এডিসি আছে, কোনটা? হুম, না হয় নাই। এই যে দেখেন এডি এইদিকে, এদিকে আসতেছে, তারপরে হচ্ছে হলো এ কোন দিকে আসতেছে, এদিকে কোন দিকে আসতেছে, এদিকে যাচ্ছে, মধ্যবর্তী কোণ কোনটা? এ কোনটা? তো হ্যাঁ ঠিক বলছেন, এই যে এটা এটা কি সমান। আচ্ছা কোন কোণে আমরা যাবো না, এখানে কোন কোন তো প্রমাণ করতে পারো না, এভাবে রেখে দিব, এভাবে রাখলেই হবে। এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। অর্ধেক হয়েছে এবি স্কয়ার, দেখেন বাকিটাও এখন নিজেরা করেন। এসি বের করবেন, প্রথমে এসি বের করে তারপর এসি কে স্কয়ার করবেন করার সময়, তবে এই ডিসি যেটা আছে ডিসি কে কি করে ফেলবেন, বিডিতে আর রূপান্তর করে নিবেন। বুঝেন না কথা? ডিসি কে তাহলে এটার সাথে এরপর যোগ করে দিলে মিলে যাবে। সহজ আছে, করেন, পারবেন ইনশাল্লাহ।
এর আগে যতগুলা করা হয়েছে আমাদের সবগুলো পরীক্ষায় বেশ কয়েকবার আসছে। এখন যেটা করতেছি এটা কম আসে, এখানে মাত্র 3 বার দেখা যাচ্ছে। সি ইকুয়াল টু হচ্ছে এ কস বি প্লাস হচ্ছে কি বি কস এ, চেনা চেনা লাগতেছে? 7.78 এর সূত্র। তো এখন এখানে যে কোনো বাহু দিতে পারে, খেয়াল রাখবো যেটা প্রমাণ করতে পারবে এটাকে আমরা নিচে দিব, নিচ থেকে দেখতে সুবিধা। তাহলে সি আসবে কোথায়? এবি, এবি বাহু সি না, এই যে এবি দিব নিচে। যদি এখানে বি দেয় তাহলে আমরা বিসি বাহু দিব, সি এ বাহু দিব নিচে। বুঝছি, কারণ লম্বা আঁকতে হবে, এখানে কি আঁকতে হবে? লম্বা আঁকতে হবে। এ কস বি প্লাস হচ্ছে বি কস এ। লম্ব ছাড়াও করা যেতে পারে। লম্ব ছাড়া কি করা যাবে? লম্ব ছাড়া চেষ্টা করে দেখুন। কস বি আর হচ্ছে কস এ লাগবে, কস বি আর কি কস এ। বি যখন আমরা ইউজ করব তাহলে তখন আমাদের কি হচ্ছে, কোন কোন ভেক্টর নিতে হবে? বিসি আর হচ্ছে কি বিএ, ঠিক বলছি? বিসি তারপর হচ্ছে বিএ, এরপরে কোনটা নেওয়া যায়? সিইও নেওয়া যায়, আবার কি এসিও নেওয়া যায়। তাহলে প্রথমে ত্রিভুজ এবিসি দেখি এটা এভাবে হয় কিনা, লম্ব আঁকা লাগবে কিনা, লম্ব ছাড়া করতে পারি কিনা চেষ্টা করি। বিসি প্লাস হচ্ছে কি সিএ ইজ ইকুয়াল টু কি বিএ। যেহেতু আমরা cos বি নিব, তার মানে বি হচ্ছে কার কার মধ্যবর্তী কোণ? বিএ আর হচ্ছে কি বিসি। তাহলে এখানে সিএ ইকুয়াল টু কত হবে? বিএ মাইনাস হচ্ছে বিসি। তারপরে আমরা কি করব, এটাকে হচ্ছে হলো কি আবার ডট গুণ করবো, কারণ আমার তো স্কেলার রাশি প্রমাণ করতে হবে। হুম। এই যে কি বললাম, আমাদের একবার cos বি একবার cos এ। cos বি কে যদি আমরা তারিফ করি বি কোণ, বি কোণের সাথে কোন কোন ভেক্টর আছে? বিএ আর বিসি। তাহলে ওই দুটাকে একসাথে রাখতে হবে না, কি বলছিলাম? তাহলে ওই দুটা পাশাপাশি থাকলে ডট করলে cos বি আসবে একবারে। আরেকবার cos এ করার সময় কি করতে হবে? এসি আর এবি কে একসাথে রাখতে হবে আরেকবারে। সুতরাং দিলে কিছু তো সি এ ডট সি এ লেখা লাগবে না। এখন মান বসাবো, এই যে সি এ কত, বি এ মাইনাস হচ্ছে বিসি ডট দিয়ে তারপরে কি বি এ মাইনাস হচ্ছে বিসি।
বি এ বি সি আর মধ্যবর্তী কোণ কি কস বি লিখলে হবে। সি এ মানে হচ্ছে কি বি স্কয়ার, এ বি হচ্ছে সি, বি সি হচ্ছে এ, ইকুয়াল টু 2 বি এ, বি এ হচ্ছে কি সি, বি সি হচ্ছে এ ইনটু কস বি। কি হবে, হবে কিছু সমান করলে কিছু একটা কি হবে? আচ্ছা চেষ্টা করে দেখি। এবার cos a লাগবে, তাই তো? এই কোণটা লাগবে। ত্রিভুজ, আবারও ত্রিভুজ ABC তে আমরা ভেক্টর যোগে ত্রিভুজ যদি অ্যাপ্লাই করে কি লিখতে পারি? আগেরটাই লিখতে পারি যে BC প্লাস হচ্ছে CA ইজ ইকুয়াল টু হচ্ছে BA। এখানে দুইভাবে করতে পারি, খেয়াল করি কথা ভালো করে। সেটা হচ্ছে যেহেতু এখন পরেরটা হচ্ছে cos A লাগবে, তো cos A লাগবে মানে কি একটা ভেক্টর লাগবে হচ্ছে কোন দিকে, এইদিকে, আর একটা হচ্ছে কি এইদিকে, ঠিক আছে? আসলে এখানে যে এই বিন্দু থেকে দুইটা আসলে বাইরের দিকে হওয়া দরকার নাই, দুইটা একই দিকে হলে চলবে। একটা ভেক্টর এইদিকে, একটা ভেক্টর এইদিকে, তাহলে মধ্যবর্তী কোণটা এটা আসতেছে। যদি একটা ভেক্টর হচ্ছে এইদিকে হয় আর একটা ভেক্টর ভিতরের দিকে হয়, তাহলে মধ্যবর্তী কোণটা কিন্তু এই কোণটা আসে। বুঝতেছি? তাহলে এটা হচ্ছে কি এই বিন্দু থেকে বাইরের দিকে যাচ্ছে আর এটা এই বিন্দুর দিকে আসতেছে। তাহলে দুইটা বিপরীত দিকে নেওয়াটা ঝামেলা, তখন আবার থিটা আসে না, পাই মাইনাস করতে হয়। আর দুইটা যদি ভিতরের দিকেও আসে তাও সমস্যা নেই। এই যে এটা, যেমন এটা এটা এই যে বর্ধিত করলাম এইদিকে, এটাকে বর্ধিত করলাম কি এইদিকে, তাহলে এই কোণটা আর এই কোণটা সেম, ঘুরে ফিরে এই কোণটাই তো আসতেছে। বুঝেছি না বুঝিনি? তার মানে যে বিন্দুটা নিব সেই বিন্দুর সাপেক্ষে ভেক্টরগুলো তার দিক দুইটাই তার দিকে আসতে হবে, অথবা দুইটাই তার থেকে বাইরের দিকে যেতে হবে। তাহলে এই হিসেবে এতে কোনো সমস্যা আছে? দুইটাই হচ্ছে ভেক্টরই কি এর দিকে আসতেছে, সমস্যা নেই। তবে এখন নিতে হবে কাকে? এখন নিতে হবে হচ্ছে হলো এবি আর এসি কে এক পাশে রাখতে হবে। বুঝতেছি? এবি আর কাকে? এসি কে। সো বিসি ইকুয়াল টু হচ্ছে বিএ মাইনাস হচ্ছে সিএ, তারপরে হচ্ছে বিসিই ডট হচ্ছে বিসি। করেন দেখি হবে কিনা জানি না, করে দেখেন, শিখলেন কিছু একটা। তারপর দেখেন, দেখো না, মেসেজ দেখো না, মেসেজ দেখো না। আজকে মেসেজ তো মঙ্গলবার দেওয়া হয়েছে, মঙ্গলবারটা দেখছি না। মঙ্গলবার দেখছিলে ওই দিন কি লেখা ছিল? ভুলে গেছে? তো ভালো করে দেখ নাই। লেখা ছিল না যে আজকে ক্লাস 6টা থেকে 8টা। তাহলে এখানে ভাবে বিসি স্কোয়ার,
বি এ সি এ, এখানে তাহলে ডট করলে cos কি হবে, a হবে, আর এটা হচ্ছে ac স্কয়ার। এবার মান বসাইতে পারি, এটা হচ্ছে a স্কয়ার c স্কয়ার b স্কয়ার। লাভ হবে কোনো? তাহলে এখন কি করতে পারে, দুইটা, এটাকে যদি 1 নাম্বার দিই, এটা কি 2 নাম্বার, দুইটা যোগ করি, বা এখান থেকে বি স্কয়ারের মানটা বের করে মান বসালে হবে, হ্যাঁ। আচ্ছা দেখি, এভাবে মনে হবে, এখান থেকে যদি বি স্কয়ার বের করি তাহলে কি হবে, এ স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস হচ্ছে 2bc ইনটু cos এ হয়, এটা লেখা যায়। লেখার পরে এবার বি স্কয়ারের মানটা এই যে 1 নাম্বার থেকে বসাই, কত হবে, সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস হচ্ছে 2ca ইনটু হচ্ছে cos কি b, a স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস হচ্ছে 2bc ইনটু cos a। এখন উভয় পক্ষ থেকে কিছু বাদ যায়, a স্কয়ার বাদ যায়, তাই না, কি বাদ যায়, কিন্তু সি 2c স্কয়ার রয়ে যায় না, 2c স্কয়ার, কিন্তু কিছু একটা রয়ে যাবে তো, শিওর। 2c স্কয়ার ইকুয়াল টু কি প্রমাণ করতে হবে আমাদের, ও আচ্ছা হ্যাঁ, এখন এই দুটি বুঝতে পারছি, এখন হ্যাঁ প্রমাণ হয়ে গেছে। এখন এটা পাশে নিয়ে আসলে 2bc cos a প্লাস হচ্ছে কি 2ca, তারপর হচ্ছে cos b। এরপরে এখন উভয় পক্ষকে 2c দ্বারা ভাগ করা যায়, তাই না, 2c দিয়ে ভাগ করলে এখানে c, 2c দিয়ে ভাগ করলে এখানে কি b cos a, আর এটা হচ্ছে কি a cos b। শেষ, প্রমাণ হয়ে গেছে তো, মাশাআল্লাহ, পারছেন না। শেষ লেখা। দেখো আমি তোমাদের এই ছবি তুলে দিয়ে দিব, ছবি তুলে দেওয়ার পরে বেশিরভাগ ম্যাথে ফিজিক্সের, তো তোমরা যারা যারা পারবা না পরের সপ্তাহে দেখাবা, তাহলে ভেক্টর আগামী ক্লাস ইনশাল্লাহ শেষ, একটা চ্যাপ্টার শেষ হয়ে গেল, তাহলে ফার্স্ট ইয়ার বাকি থাকবে আর কি, চ্যাপ্টার 6 নাকি, 6 পারো না? হুম, তার সঙ্গে তো মনে হয় যে একটা ক্লাস নিয়েছিলাম, দুই তিনটা ক্লাস, তার সঙ্গে বেশিরভাগ করা হয়ে গেছে। চ্যাপ্টার 6 কি পারো? 6 তো বেশি দিন লাগবে না।
শেষ লেখা। এরপরে এখন যে প্রমাণটা আসতেছে এটাও চাইলে এতটা গুরুত্বপূর্ণ না, আমরা শেখার জন্য করি, একবার একবার শিখে রাখি। সাইন রুল যেটা আছে বি বাই সাইন বি, এটাও ব্যাকরণের সাহায্যে কি করতে হবে, প্রমাণ করতে হবে। দেখেন আগের যে প্রমাণগুলো ছিল সেখানে কস ছিল, কিন্তু এই প্রমাণে কি আছে, এই প্রমাণে হচ্ছে সাইন আছে। তাহলে এটা হচ্ছে একমাত্র প্রমাণ যেখানে আমাদের হচ্ছে এই যে ভেক্টর গুণটাই ব্যবহার করতে হবে, যেহেতু সাইন আছে। ইচ্ছা মতো আমরা লিখলাম হচ্ছে ত্রিভুজ এ বি সি তে ইচ্ছা মতো যে এ বি প্লাস হচ্ছে বিসি ইকুয়াল টু হচ্ছে কি এসি নিলাম। এবার আমাদের ক্রস গুণ গুণ করতে হবে। এ বি আর এ বি ক্রস করে কি আসে, জিরো ভেক্টর। ভেরি গুড। কারণ আমরা পড়ে আসছি কি যে দুইটা ভেক্টর যখন ক্রস করা হয় ক্রসের মানটা কত, এ বি সাইন থিটা, বাট এটা একটা ভেক্টর আসে তাই জন্য তার সাথে একটা একক ভেক্টর দিতে হয়। এখন যদি আমরা এর সাথে এ ক্রস করি তাহলে কি হবে, এ ইন্টু দুইটা এর মধ্যবর্তী গুণ কত, জিরো। সাইন জিরো কত, জিরো, বাট যেহেতু এটা ভেক্টর এটাকে জিরো ভেক্টর দিতে হবে। উপরে দিই, সবগুলো উপরে দিচ্ছি, উপরে দিলে সমস্যা নেই। এখানে আসতেছে এসি ক্রস এসি মাইনাস হচ্ছে এসি ক্রস হচ্ছে কি বিসি মাইনাস হচ্ছে বিসি ক্রস কি এসি, আর লাস্টে প্লাস হচ্ছে কি বিসি ক্রস হচ্ছে কি বিসি। সমস্যা হলো এখানে তো কিছু আসবে না, এখানে সবই জিরো হবে, মানে কোনো কিছু আসবে না, বুঝতেছি। এসিসি জিরো, এটাও জিরো, আর আমরা জানি যে এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি, তাহলে একটা প্লাস একটা মাইনাস জিরো হবে, কোনো প্রমাণে কিছু আসবে না, মানে প্রমাণ বাম পক্ষ ডান পক্ষ মিলে কিন্তু কিছু আসবে না, কথা বুঝতেছি, হ্যাঁ না বুঝিনি। তাহলে এখানে মনে হয় অন্য কিছু একটু করতে হবে, যে এই দুইটার যে কোনো একটা গুণ করতে হবে, এরপরে এ বি এর সাথে এসি অথবা বিসি যে কোনো একটা ক্রস করতে হবে। তাহলে এসি ক্রস করি, দেখি এটা ইয়ে করলে হতে পারে। এ বি, তারপরে হচ্ছে হলো কি এসি, এসি ক্রস কি এসি মাইনাস হচ্ছে এসি ক্রস হচ্ছে কি বিসি, ঠিক আছে না। তো এখন হচ্ছে এ বি আর এসি আমরা ক্রস করব, এই দুইটা কত, জিরো ভেক্টর, ঠিক না। আর এটাকে বিসি প্লাস হচ্ছে বিসি ক্রস এসি লেখা যায় প্লাস দিয়ে, হুম, কথা বলে না। আপনারা জানেন না যে এ ক্রস বি ক্রস এর ক্ষেত্রে হচ্ছে এ ক্রস বি ইকুয়াল টু কি মাইনাস বি ক্রস এ, তাহলে ওই কনসেপ্টটা ইউজ করা হয়েছে। তাহলে এখানে আসতেছে এ বি ক্রস এসি, আর এই পাশে আসতেছে কি বিসি ক্রস কি এসি। দুটা ভেক্টর যদি সমান হয়, কারণ এই দুটো গুণ করে তো একটা ভেক্টর আসবে তাই না, তাহলে তো এদের কি মানও সমান হবে না। এটা কত আসবে, এ বি আর এসি ক্রস করে কত আসবে, এ বি এর মান এসি এর মান আর তাদের মধ্যবর্তী কোণের সাইন, এ বি আর এসি এদের মধ্যবর্তী কোণের সাইন কত, এ। সেম ভাবে বিসি আর এসি, বিসি বিসি এর মান এসি এর মান তারপর হচ্ছে কি সাইন কি সি। দেখো মাঝে মধ্যে নিজের প্রশংসা করতে হয়, দেখো আমি কিন্তু 4-5 বছর করি নাই, তারপরে মাশাআল্লাহ
মানে একদম না দেখে এসে শুরু করছি, ভালোই পারতেছি আলহামদুলিল্লাহ। তো এখন এখানে যে এসি এসি বাদ যাবে, এবি এর মান কত, সি ইন্টু সাইন এ, আর বিসি এর মান কত, এ ইন্টু কি সাইন কি সি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সি বাই কি সাইন সি ইকুয়াল টু হচ্ছে এ বাই কি সাইন এ। বাকিটা এবার যেহেতু মোটামুটি এখানে ক্যালকুলেশন করছেন, বাকিটা অনুরূপভাবে লিখে দিলে হবে। মানে অনুরূপভাবে এ বাই সাইন ইকুয়াল টু বি বাই সাইন বি, তারপরে তিনটা সমান দিয়ে দিলে, আরেকটা করার দরকার নেই, একটু দিলে নাম্বার দিয়ে দিবি। জাস্ট এখানে কি করতে হবে, যে এসি অথবা বিসি যে কোনো একটা ক্রস করতে হবে, যে কোনো একটা ক্রস। সেম ক্রস করলে শুধু অসুবিধা কি, কিছু আসে না, মানে সব জিরো আসে।